আপনি শেয়ার মার্কেটে ট্রেডিং করুন অথবা ইনভেস্টিং, যদি আপনার কোনো পরিচিত ব্যক্তিকে গিয়ে যদি আপনি সেই ট্রেডিং অথবা ইনভেস্টিংয়ের কথাটি বা ওয়ার্ডটি আপনি উচ্চারণ করেন, তখনই দেখবেন আপনাকে সেই পরিচিত ব্যক্তিটি এই ধারণা দেবে যে এখান থেকে প্রচুর লাখ লাখ টাকা ইনকাম হয়, কোটি কোটি টাকা ইনকাম হয়। কিন্তু যদি আপনি একটু তাকে ভালোভাবে জিজ্ঞেস করেন সেই শেয়ার মার্কেট অথবা ট্রেডিংয়ের বিষয়ে, আপনি দেখবেন, বুঝতে পারবেন যে সে তার 1%ও জানে না। আমাদের মধ্যে কি হয়েছে, এই ভুল ধারণাটাই কিন্তু প্রচলিত হয়ে আসছে যে এখান থেকে প্রচুর টাকা, লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম হচ্ছে। এই জিনিসটা কিন্তু আমাদেরকে বন্ধ করতে হবে। লস হওয়ার অনেক কারণ আছে, কিন্তু তার মধ্যে থেকে এটা কিন্তু একটা বেশ গুরুত্বপূর্ণ কারণ যে আমরা একটা বাজে এক্সপেকটেশন নিয়ে আসি। এছাড়াও আরও কারণ আছে, পুরো ভিডিওটা দেখুন, আশা করি ক্লিয়ার করে দেবো যে লস কেন হয়। আমি এই চ্যানেলে যা যা ভিডিও দিয়ে রেখেছি অনেকেই সেগুলো ইউজ করে প্রফিট করছেন, আমাকে স্ক্রিনশট পাঠিয়েছেন, আমি দেখেছি প্রত্যেকটা জিনিসই। প্রত্যেকে বলবো যে ওভার ট্রেডিং করবেন না, ওভার ট্রেডিং করলে কিন্তু আপনাদের লস হতে পারে। আর আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন, হোয়াটসঅ্যাপে আমাকে কন্টিনিউ মেসেজ করছেন যে ভিডিও আসছে না কেন, ভিডিও আসছে না কেন। আপনাদের প্রত্যেককে বলে রাখি যে একটা ছোট্ট প্রবলেম হয়ে গেছিলো, যার জন্য আমি ভিডিওটা আপলোড করতে পারিনি। তো আজকে থেকে একদম রেগুলার বেসিসে ভিডিও আসবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন। আর আজকে এবং হোয়াটসঅ্যাপে আপনারা প্রত্যেকেই একটা জিনিস খুব জিজ্ঞেস করেছেন যে লস কেন হয়, মেনলি লসের মেন রিজনটা কি। আজকের ভিডিওতে একদম পুরোপুরি ক্লিয়ার করব। তো চলুন, আপনাদের সময় বেশি নষ্ট না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখুন, প্রথমত কয়েকটা জিনিস একটু আপনাদেরকে বলে রাখি। আপনারা না প্রত্যেকেই একটা দেখেছি লুপের মধ্যে পড়ে আছেন। এক হচ্ছে ওভার ট্রেডিংয়ের তো লুপ আছেই, সেটা আমি বাদ দিচ্ছি, কিন্তু আপনাদের মধ্যে যে লুপটা তৈরি হয়েছে যে আপনারা ট্রেডিং বলতে শুধুমাত্র অপশন ট্রেডিংকে বোঝেন, অপশন ট্রেডিং ছাড়া যেন আর কিচ্ছু জানেন না। দেখুন, এই কনসেপ্টটাকে কিন্তু পুরোপুরি মাথা থেকে বিদায় করতে হবে। যদি দেখেন যে আপনার অপশন ট্রেডিংয়ে লস হচ্ছে, তাহলে কিন্তু আপনাকে অপশন ট্রেডিং ছাড়তে হবে। আপনারা কি করেন, টাকা আনেন একটা যেখানে হোক সেভিংস করে, সেই টাকাটা আনছেন, আনার পরে সেই টাকাটাকে আপনি অপশন ট্রেডিংয়ে লাগাচ্ছেন এবং দিন গেলে দেখা যাচ্ছে আপনার ক্যাপিটাল 50,000 টাকা, আপনি দিন গেলে 5,000 টাকা রিস্ক নিচ্ছেন। কিন্তু আপনি এটা ভাবছেন না যে আপনার 10% ক্যাপিটাল সেদিনকে চলে গেল, এটা কিন্তু আপনারা ভাবছেন না। আপনি জাস্ট চিন্তা করছেন ঠিক আছে 5 গেছে, কালকে 10 আসবে। কিন্তু অ্যাকচুয়ালি কি দেখা যায়, যদি আপনার মধ্যে প্রপার নলেজ না থাকে, তাহলে কিন্তু আপনার সেই টাকাটা কিন্তু পুরোপুরি চলে যাবে। তো সুতরাং আপনাকে এইটুকুনি আগে ডিসাইড করতে হবে যে কিভাবে আমার ক্যাপিটালটাকে প্রোটেক্ট করব, ঠিক আছে। আর যে অপশন ট্রেডিং, এই অপশন ট্রেডিংটা এখন দেখেছেন হয়তো প্রত্যেকে যে জিনিসগুলো বলছে যে অপশন ট্রেডিং করুন, প্রচুর টাকা, ইউটিউবাররা যা যা বলে আসছে, আমি বলবো যে আপনার ক্যাপিটালটাকে প্রোটেক্ট করাটা হচ্ছে মেন উদ্দেশ্য যেন আপনার হয়ে থাকে। আগে ক্যাপিটাল প্রোটেক্ট করুন। যদি আপনার কাছে ক্যাপিটালই না থাকে, তাহলে আপনি ট্রেডিংটা করবেনটা কোথা দিয়ে, এইটা আগে মাথার মধ্যে ঢোকান। লুপটা কেমন ক্রিয়েট হয়ে গেছে, আপনারা টাকা আনছেন, টাকা আনার পরে আপনারা কী করছেন, অপশন ট্রেডিং শুরু করছেন, লস হচ্ছে, আবার কিছুদিন পরে টাকা জমিয়ে আনছেন, আবার আপনি অপশন ট্রেডিং করছেন। কিন্তু আপনি ভুলেই গেছেন যে মার্কেটে আদার্স ইনস্ট্রুমেন্ট আছে। ইন্ট্রাডে ট্রেডিং করতে পারেন, নর্মাল স্টকে ট্রেডিং করতে পারেন, সুইং ট্রেডিং করতে পারেন। ফিউচার নাই করলেন, অসুবিধা নেই, ফিউচারের অপশন থেকে দূরে থাকলেন। কিন্তু নর্মালি যে ট্রেডিং করা যায়, অল্প রিস্ক নিয়েও যে ট্রেডিং করা যায়, এই জিনিসটাই যেন আপনারা ভুলে গেছেন। শুধুমাত্র কি, তার যে সমস্ত ইউটিউবাররা আছে তারা প্রত্যেকে লাইভ করছে, সেখানে দেখছেন যে প্রচুর প্রচুর টাকা তারা ইনকাম করছে, 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা ইনকাম করছে। সেইগুলো দেখে আপনারা ইনফ্লুয়েন্স হচ্ছেন এবং সেখান থেকে আপনারা ভাবছেন হয়তো আপনারাও করতে পারবেন। তারা করছে তাদের একটা প্রচুর এক্সপিরিয়েন্স থেকে, এই জিনিসটা আপনারা বুঝছেন না। তো সুতরাং এই লুপটা থেকে বেরোন, অন্যান্য ইনস্ট্রুমেন্টে হাত দিন। এবং এই লুপের মধ্যে পড়েই কি হয়, আপনি করতে থাকেন প্রচুর লস, এবং তারপরে যখন এটাকে আপনি রিকভার করার চেষ্টা করেন, হতে থাকে আরও বেশি বেশি করে লস। সুতরাং যে আপনার দেখা গেল যে আপনার ক্যাপিটাল 50 ছিল, আপনি ওই 50,000 টাকাটা হারিয়ে ফেলেছেন। কিন্তু দেখা গেল আপনি জাস্ট ওই রিকভারির চক্করে গিয়ে আপনি কী করলেন, আরও দেখা গেল 1 লাখ টাকা হারিয়ে ফেললেন। এবার আপনি বলবেন যে আরও 1 লাখ টাকা এলো কোথা থেকে। আপনি নিজেই সেভিংস করে আনবেন, আপনি বুঝতেও পারবেন না যে আপনার ওই টাকাটা চলে যাবে। এটা আপনাকে একদম, আমি আমার হোয়াটসঅ্যাপে কিছু স্ক্রিনশট এসছে বা অনেকে ফোন করে, তো সেইখান থেকে আমি তাদের কথা শুনে আমি বলছি, তারা থামে না, তাদের ইমোশন এমন হয়ে যায় যে ঠিক আছে আমার থেকে গেছে, এইখান থেকেই আনতে হবে। দেখুন, পিছনে ব্যাক সাপোর্ট একটা রাখতে হবে আপনাকে, তারপরে আপনাকে লস রিকভারি করতে যেতে হবে। এবং লস কী কী কারণে হতে পারে, এইবার এই পয়েন্টগুলোতে আমি আসছি। দেখুন, লস হওয়ার কিন্তু রিজন অনেক থাকে। প্রথম যে রিজনটা আমি বলবো সেটা হচ্ছে ওভার ট্রেডিং। ওভার ট্রেডিংটাকে কিন্তু আপনাকে বন্ধ করতে হবে। কিভাবে বন্ধ করবেন? প্রথমত আপনাকে কিল সুইচ নামক যে একটা ফিচার আছে, সেটা আমাকে ইউজ করতে জানতে হবে বা আপনাকে ইউজ করতে জানতে হবে। যদি কিল সুইচটা ইউজ না করেন, তাহলে কিন্তু আপনার ক্যাপিটাল একদম পুরোপুরি শেষ হতে শুরু করবে, এইটুকুনি চিন্তা করে রাখুন। কারণ ইমোশন কিন্তু, টাকার ইমোশন কিন্তু কন্ট্রোল করা যায় না, এইটুকুনি মাথায় রাখবেন। টাকার ইমোশন এমনই ইমোশন, আপনি ভাবেন যে আপনি ট্রেড করতে বসেছেন,
আপনি 500 টাকা লস করুন, আপনি 1000 টাকা লস করুন, ওই টাকাটা কিন্তু আপনার কাছে আর ফেরত আসবে না। আপনার স্কিলটাকে ডেভেলপ করেই কিন্তু সেই টাকাটা আবার ফেরত আনতে হবে। আপনার স্কিলটার ওপর ডিপেন্ড করে কিন্তু সেই টাকাটা ফেরত আসবে। যদি আপনার স্কিল ঠিকঠাক হয় বা আপনার স্কিল যদি ধীরে ধীরে গ্রো করেন, তাহলেই কিন্তু আপনি টাকাটা ফেরত আনতে পারবেন। না হলে কিন্তু কন্টিনিউ ওই 500, 1000, 2000, 5000 করে কিন্তু যেতেই থাকবে। এই বিষয়টাকে কিন্তু আগে মাথার মধ্যে ঢোকান। যদি এই বিষয়টা মাথার মধ্যে না ঢোকাতে পারেন, কিন্তু আপনার লস হবে। এবার আসি হচ্ছে ওভার ট্রেডিং কী করে কন্ট্রোল করবেন। এক হচ্ছে বললাম কিল সুইচ আপনাকে ইউজ করতে হবে। ওভার ট্রেডিং মানে আপনাকে ভেবে নিতে হবে যে আমি দিন গেলে দুটোর বেশি ট্রেড করব না। দুটো ট্রেডে আপনার যদি দেখা যায় যে আপনার 50,000 টাকা ক্যাপিটাল আছে, আপনি 2000 টাকা রিস্ক নিচ্ছেন, তাহলে আপনার 1000 করে রিস্ক নিতে হবে। দেখুন, শুধু আমি 1000 বলছি, তারপরে কিন্তু ব্রোকারেজ থাকে, আদার্স চার্জেস থাকে, ট্যাক্স থাকে, কত কিছু থাকে, সেইগুলোও কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। অনেকে এটাই ভাবে না যে ব্রোকারেজ বা এইগুলো আপনার থেকেই কাটবে, প্রফিট হলেও আপনার থেকে কাটবে, লস হলেও আপনার থেকে কাটবে। কেউ এইটা সম্বন্ধে চিন্তাই করে না। আপনাকে এটা চিন্তা করতে হবে, যত ওভার ট্রেডিং করবেন তত কিন্তু ব্রোকারেজ, ট্যাক্স, হ্যান ত্যান এই জিনিসগুলো কিন্তু অনেক বাড়বে। হোয়াটসঅ্যাপে দেখেছি আমাকে 2-4 জন খুব মেসেজ করে যে দিন গেলে 8টা 10টা, একজন তো দেখলাম 22টা ট্রেড করেছে। আমি জিজ্ঞেস করলাম তাকে কটা ট্রেড করেছেন, বললো 22টা। মানে আমি বললাম যে 22টা কি বাই অর্ডার সেল অর্ডার মিলিয়ে মানে 11টা? বললো না, 22টা ট্রেড করেছে। ভাবুন, একদিনে 22টা ট্রেড। চিন্তা করুন তার মাইন্ডসেটটা কোন লেভেলে। এটা তো বলতে গেলে একটা গ্যামলিং মাইন্ডসেট হয়ে গেল। এই যে দিনে আপনি 22টা ট্রেড নিয়েছেন, অ্যাকচুয়ালি হিসাব করছেন যখন আপনাকে আইটিআর ফাইল করতে হবে বা তখনই আপনি ক্যালকুলেট করতে পারবেন। আপনি আপনার রিপোর্টটা বের করবেন পারলে, দিয়ে দেখবেন যে আপনি যদি প্রতিদিন 22টা ট্রেড করতে থাকেন, তাহলে 100 দিনে কটা ট্রেড হচ্ছে। এবার ভাবুন যে কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। আপনি যে কোনো একটা সেট আপ খুঁজে নিন, সেই সেট আপটাকে ফলো করে ঠিকঠাক করে ট্রেড করুন এবং ধীরে 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 প্রফিটের দিকে এগোন। ব্যাস, তাহলেই হলো, আর কিছুর দরকার নেই। ওভার ট্রেডিং মানে কিন্তু আপনার ক্যাপিটাল তো শেষ হবেই, ওটাকে আপনি আটকাতে পারবেন না। কিন্তু তার পাশাপাশি কি হবে জানেন? তার পাশাপাশি আর একটা বিষয় আপনাকে অতিরিক্ত পরিমাণে পেমেন্ট করতে হবে। কি? আপনার এই যে ট্যাক্স বা এই জিনিসগুলো পেমেন্ট করতে হবে। এবার চলে আসি হচ্ছে সেকেন্ড পয়েন্টে। আমাদের ম্যাক্সিমাম বা আমি দেখেছি ম্যাক্সিমাম যে সমস্যাটা থাকে, যে কোনো রকম ট্রেডিং প্ল্যান থাকে না। কীরকম? না এসএল আছে, না টার্গেট আছে, না কোনো প্রপার এন্ট্রি আছে, না কোনো সেট আপ আছে। প্রথম হচ্ছে একটা সেট আপ ফলো করুন। আমি এর আগেও ভিডিওতে বলেছি, যান গিয়ে সেই ভিডিওগুলো চেক করুন, বা স্টেপ বাই স্টেপ যে ভিডিওগুলো আছে প্রত্যেকটা ভিডিও চেক করুন, আশা করি বুঝতে পারবেন। আগেই প্রথম হচ্ছে আপনাকে একটা প্রপার সেট আপ ফলো করতে হবে। এবার আপনি ভাববেন কতদিন করব, লস হলে কি করব, সেগুলো আমি সব বলে রেখেছি ভিডিওতে, যান গিয়ে সেই ভিডিওগুলো চেক করুন। এবং সেই সেট আপটাকে ফলো করে প্রপার টার্গেট, এন্ট্রি, এক্সিট, কোথায় এন্ট্রি করবেন, কোথায় স্টপ লস নেবেন, কোথায় টার্গেট নেবেন, প্রত্যেকটা জিনিস ফিক্স হতে হবে। প্ল্যান আগে থেকে ট্রেডটাকে করতে হবে। যদি ট্রেডটাকে প্ল্যান না করেন, তাহলে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন না। কারণ সেই সময় আমি বললাম কি, ইমোশান কাজ করবে। 500 প্রফিট দেখলেই মনে হবে তুলে নিই, 5000 প্রফিট দেখলেই মনে হবে তুলে নিই, 10,000 প্রফিট দেখলেই মনে হবে তুলে নিই। আপনার কোয়ান্টিটি অনুযায়ী যেটাই আপনি প্রফিট দেখবেন, আপনি ভাববেন তুলে নিই। লসের সময় কি হয়? লস বড় হতে থাকে, কিন্তু প্রফিটের সময় প্রফিট কিন্তু ছোট হতে থাকে। এটা যারা ট্রেড করেন তারা খুব ভালো করে জানেন। আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আপনার নিজের যে টাকাটা আছে সেই টাকাটাকে প্রথম হচ্ছে প্রোটেক্ট করে, তারপরে কোনো সেট আপ ফলো করে, ওভার ট্রেডিং বন্ধ করে, একটা প্রপার এন্ট্রি, কোথায় আপনি এক্সিট করবেন, মানে কোথায় স্টপ লস নিতে পারেন এবং কোথায় টার্গেট নিতে পারেন, এইটুকুনি আপনাকে ফিক্স করতে হবে। হয় স্টপ লস, নয় টার্গেট। আর যদি দেখা যায় যে এক জায়গায় অনেকক্ষণ ধরে সেই স্টক অথবা সেই অপশানটা স্ট্রাগল করছে সেই লেভেলে, আপনি ওয়েট করলেন, যদি না হয় কষ্টে বেরিয়ে গেলেন, কোনো অসুবিধা নেই, বা জাস্ট ব্রোকারেজটুকুনি নিয়ে বেরিয়ে গেলেন। দেখা গেলো আপনি 2 ঘন্টা একটা ট্রেডে বসে আছেন, কী করবেন? অসুবিধা নেই। আপনার যদি মাইন্ডসেট আপনাকে সাপোর্ট না করে, বেরিয়ে যাবেন। সেই দিনের জন্য আমার তো ট্রেড করতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, মার্কেট পরের দিনও খুলবে। 3 নাম্বার যে পয়েন্টটা, সেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট, যে আমরা হয়তো আমাদের কাছে প্রপার নলেজই থাকে না। এটিএম, আইটিএম, ওটিএম এগুলোর তো নলেজ থাকেই না। যারা অপশান ট্রেডিং করেন, কেউ ওটিএম কিনে বসেন, দিয়ে বলেন যে প্রচুর টাকা লস হয়ে গেছে। আমার কাছে এরকম অনেক স্ক্রিনশট এসেছে যে আমি এক্সপায়ারির দিনে 50 টাকায় প্রিমিয়ামটা কিনেছিলাম, প্রিমিয়ামটা না এখন প্রায় 20 টাকা চলে এসছে। মার্কেট মোমেন্টাম দিয়েছে, কিন্তু সেরকম করে প্রফিট আসেনি। আপনাদের মধ্যে সেই প্রফিটটা আসবে কি করে? আপনি জানেনই না যে ওটিএমটা কি, ওটিএমটা কি কাজে ব্যবহার হয়। আপনি অপশান ট্রেডিং করছেন, কিন্তু ওটিএমটা কখন ইউজ করা হয় বা ওটিএমটার মধ্যে কতটা ভ্যালু থাকে, ইন্ট্রিনসিক ভ্যালু অথবা টাইম ভ্যালু কতটা থাকে, সেই জিনিসটাই আপনি জানেন না। তাহলে আপনি কিভাবে
আপনি প্রফিট করবেন, এইটুকুনি আগে চিন্তা করুন। সুতরাং প্রপার নলেজটা কিন্তু আপনাকে রাখতে হবে। এটিএম, আইটিএম, অপশন গ্রিক্স প্রত্যেকটা জিনিস A to Z জানতে হবে। দেখুন, মার্কেটে কিন্তু আপনার থেকেও এক্সপিরিয়েন্স লোক কেউ না কেউ আছে, এটুকুনি মানতে হবে। সুতরাং আপনার থেকে যদি এক্সপিরিয়েন্স লোক থাকে, সে কিন্তু আপনার থেকে বেশি ডেটা অ্যানালাইসিস করছে। সুতরাং আপনাকে সেই ডেটা অ্যানালাইসিসটাও শিখতে হবে যেটা সে জানে। বোঝা গেল? এবং সে তো, আপনি ওটা শিখবেন, অ্যাডভান্সও শিখবেন, প্রত্যেকটা জিনিস A to Z আপনাকে জানতে হবে, জেনে রাখতে হবে। অ্যাপ্লাই সব করবেন না, কিন্তু আপনাকে জেনে রাখতে হবে, এটুকুনি হচ্ছে মেন। সুতরাং প্রপার নলেজ, অপশানে যদি ট্রেড করেন অপশান সম্বন্ধে, স্টক অপশানে করলে স্টক অপশান সম্বন্ধে, ফিউচার সম্বন্ধে, প্রত্যেকটা বিষয় আপনাকে কিন্তু জেনে রাখতে হবে। আর জানার জন্য এই চ্যানেলটা ফলো করুন। আমার চ্যানেলে প্রচুর ভিডিও দেওয়া আছে, স্টেপ বাই স্টেপ ভিডিও থেকে প্রত্যেকটা জিনিস আমার এক্সপ্লেন করা আছে, আমি ধীরে ধীরে এক্সপ্লেনও করছি। অবশ্যই আপনার অনেক হেল্প পাবেন। আর লাস্ট যে বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়, যে কোনো দিন কারোর টিপস ফলো করে অন্তত ট্রেড অথবা ইনভেস্ট করবেন না। লস কিন্তু এটার কারণে প্রচুর পরিমাণে হয়। দেখুন, কারোর একটা টিপস ফলো করছেন, সে কোথায় এন্ট্রি করবে, এক্সিট করবে, সেটা যদি আপনাকে, ধরে নিন এন্ট্রি পয়েন্ট বলে দিল, এক্সিট পয়েন্ট বললো না, তখন আপনি কোথায় এক্সিট করবেন? দেখা গেল একটা স্টকে আপনি এন্ট্রি করলেন, কিছুক্ষণ পরে দেখা গেল সেটা কিছুক্ষণ পরে লসে আসছে, কিন্তু দেখা গেল আপনাকে সেখানে স্টপ লস দেওয়া হয়নি। আপনি কতক্ষণ লস নিয়ে বসে থাকবেন? এটুকুনি ভাবছেন? এটুকুনি যদি না ভাবেন, অবশ্যই আমি আবারও প্রথমে যে কথাটা বলেছিলাম, প্রোটেক্ট ইওর ক্যাপিটাল। ক্যাপিটাল প্রোটেক্ট করতে হবে। ক্যাপিটাল প্রোটেকশন ছাড়া আর কিচ্ছুতে এগোনো যাবে না। ক্যাপিটাল প্রোটেকশন ছাড়া আপনি যদি অন্য কিছু ভাবেন শেয়ার মার্কেটে এসে যে প্রচুর লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করব, তাহলে হবে না। প্রথম স্টেপ যদি ফেলেন, সেটা হচ্ছে ক্যাপিটাল প্রোটেকশন, তারপরে রিস্ক ম্যানেজমেন্ট, এবং প্রত্যেকটা জিনিস আমি আলোচনা করেছি, জানকে প্রত্যেকটা ভিডিও দেখুন, আশা করি আপনাদের অনেক হেল্প হবে। তো টিপস কারোর ফলো করবেন না, এটুকুনি আমি বলবো। যে টিপস যদি ফলো করেন, সেই টিপসের চক্করে কিন্তু আপনি একদম পুরোপুরি শেষ হয়ে যাবেন। এইটুকুনি একদম পরিষ্কার ধরে রাখুন, যে টিপস যদি ফলো করেন তাহলে কিন্তু পুরোপুরি শেষ হয়ে যাবেন। সুতরাং টিপস ফলো করবেন না। আপনাকেও ব্রেন দিয়েছে, আমাকেও ব্রেন দিয়েছে, আপনাকেও দিয়েছে, বা যার থেকে আপনি টিপস নিচ্ছেন তাকেও কিন্তু ব্রেনটা দিয়েছে। সুতরাং আপনার কি প্রথম উদ্দেশ্য হবে, যে টিপস না ফলো করে আপনি নিজে অ্যানালাইসিস করুন। ভুল হোক, আপনি নিজেকে এটা বলতে পারবেন যে না, আমার ভুল হয়েছে, আমি অ্যানালাইসিস করতে ভুল করেছি, পরের বার শুধরাতে হবে। কিন্তু যদি আপনি টিপস ফলো করেন, আপনি কাকে দোষ দেবেন? আপনি জাস্ট দোষই দিয়ে যাবেন। যদি আপনার কন্টিনিউ লস হতে থাকে, আপনি কন্টিনিউ কাউকে না কাউকে দোষ দিতে থাকবেন, এবং দেখা যাবে একটা টাইম পরে আপনি বলবেন শেয়ার মার্কেট জুয়া, ফালতু, হ্যান ত্যান বলে আপনাকে বেরিয়ে যেতে হবে। এই জিনিসটা আপনার মধ্যে একটুখানি চেঞ্জেস আনতে হবে, যে টিপস ফলো করলে হবে না। তো প্রথম যে পয়েন্টটা কী ছিল, ওভার ট্রেডিং বন্ধ করতে হবে। সেকেন্ড হচ্ছে একটা ট্রেডিং প্ল্যান পুরোপুরি, যে আগের দিন রাতে বসে কোথায় কী ট্রেড নেবো না নেবো, প্রত্যেকটা জিনিস, কোথায় এন্ট্রি, কোথায় এক্সিট, কোন লেভেল থেকে কী হতে পারে না হতে পারে, প্রত্যেকটা জিনিস আপনাকে অ্যানালাইসিস করে রাখতে হবে। এবং সেই ট্রেডটাকেই, মানে এক কথায় আপনি ট্রেডটাকে প্ল্যান করলেন, এবং সেই প্ল্যানটাকেই আপনি আবার ট্রেড করবেন। এই জিনিসটা কিন্তু আপনার মনের মধ্যে কিন্তু রাখতে হবে। থার্ড যে পয়েন্টটা হচ্ছে, প্রত্যেকটা বিষয় A to Z আমাকে শিখে রাখতে হবে। যদি শিখে না রাখি, তাহলে কেউ না কেউ ওই যে শিখছে, ঠিক আছে? আমি সেই প্রত্যেকটা জিনিস আমি শিখে রাখতে চাই, যেটা মার্কেটে চলছে, যেটা মার্কেটে আমার কাছে ডেটা অ্যাভেলেবেল আছে, প্রত্যেকটা জিনিস আপনাকে শিখে রাখতে হবে। তবেই আপনি কিন্তু ধীরে ধীরে গ্রো করতে পারবেন। সব অ্যাপ্লাই করতে হবে না, কিন্তু শিখে আপনাকে রাখতে হবে। আর ফোর্থ যে পয়েন্টটা, সেটা হচ্ছে টিপস কিন্তু ফলো করবেন না কারোর। তো এই ছিল 4টে পয়েন্ট। যদি মনে হয় যে আরও পয়েন্ট অ্যাড করা দরকার, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই সেই নিয়েও ভিডিও বানিয়ে দেবো। আমার যে কটা পয়েন্ট খুব ভ্যালিড লেগেছে, আমি সেই কটা পয়েন্টে অ্যাড করেছি। অনেকে মেসেজ করেছেন, সেখান থেকে আমি কিছু এই দুটো একটা পয়েন্ট আমি অ্যাড করেছি। তো যদি আপনাদের মনে হয় যে আরও পয়েন্ট অ্যাড করা দরকার, অবশ্যই কমেন্ট করবেন, এর পার্ট 2 নিয়ে আমি সেখানে বানিয়ে দেবো। তো এই ছিল আজকে ভিডিও। আবারও বলছি যে ভিডিও এবার থেকে রেগুলার আসবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, এবং কমেন্ট বক্সে জানান যে আজকে ভিডিওটা কেমন লাগলো। তো চলুন, দেখা হচ্ছে নেক্সট একটা কোনো ভালো ভিডিওতে, একটা ভালো কন্টেন্টের সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।